হ্যালো বন্ধুরা, মোহিনী সরকার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের জন্য আরেকটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে রান্না হচ্ছে নিরামিষ আলু পটলের তরকারি। ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তো সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি 4 থেকে 5 চামচের মতো। এবার তেলটা আমি একটু নেড়ে নেব, ছড়িয়ে নেব কড়াইতে। তো এবার আমি তেলের মধ্যে দিয়ে দিব লবণ, হলুদ গুঁড়ো, এবার আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব, যাতে এক জায়গায় লবণ এক জায়গায় হলুদ সেটা না থাকে। এবার আমি পটলগুলোকে ভালো করে ভেজে নেব। পটলগুলোকে আমি চাকচাক করে কেটে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। বেশি বড় না বেশি ছোট না, মাঝারি সাইজের করে কেটে নিয়েছি। তো পটলগুলোকে চলো আমি ভালো করে ভেজে নিই। তো পটলগুলোকে আমার প্রায় ভাজা হয়ে এসছে, দেখতে পাচ্ছ। আর একটু ভাজা হবে, আর একটু লাল হবে। তো দেখতেই পাচ্ছ পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার পটলগুলোকে আমি নামিয়ে নেব। চলো, পটল ভাজাটা আমার নামানো হয়ে গেছে। এবার এই তেলেই আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলোকেও আমি চাকচাক করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার আলুগুলোকে আমি ভেজে নেব। একটু দিয়ে দেব হলুদ গুঁড়ো, লবণ দিয়ে দেব। দিয়ে এবার আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব। এবার আলুগুলোকে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা সাইড করে তেলটার মধ্যে আমি দিয়ে দেব তেজপাতা ফোড়ন, দারচিনি, লবঙ্গ, এলাচ আমি দিয়ে দেব। আর দিয়ে দেব গোটা জিরে। এবার এটাকে আমি একটু ভেজে নেব এখানেই ভালো করে। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকে আরেকটু ভেজে নেব 1 মিনিটের মতন। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব 1 চামচ জিরে বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ লঙ্কা বাটা। এবার মশলাটাকে আমি ভালো করে মেশাবো আলুটার সাথে। তো দেখতে পাচ্ছ একদম শুকনো হয়ে গেছে। এর জন্য আমি একটু জল দিয়ে দেবো, তাহলে আমার কষাতে সুবিধা হবে।
তো এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো এবার আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। তো 5 মিনিট পরে আবার চলে এসেছি, এবার ঢাকনাটা খুলে দেখে নেব। গ্যাসটা মিডিয়াম আঁচ করে দেবে। তো মশলাটা আমার প্রায় কষানো হয়েই গেছে, দেখতে পাচ্ছ। এবার আমি পটলগুলো দিয়ে দেব, ভেজে রাখা পটলগুলো। পটলগুলো দিয়ে আমি ভালো করে আবার একটু কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। জলটা তোমাদের পরিমাণ মতো তোমরা দেবে, আমার যতটুকু লাগবে আমি ততটুকু দিয়েছি। আমি বেশি ঝোল রাখবো না, একটু কষা কষা করব। তো এবার আমি 5 মিনিটের জন্য আবার ঢাকনা দিয়ে দেব। তো 5 মিনিট হয়ে গেছে, 5 মিনিট পরে আবার চলে এসেছি। চলো ঢাকনাটা খুলে নেই। দেখো আমার তরকারি প্রায় হয়েই এসছে। এবার তরকারিতে দিয়ে দেব 1 চামচ ঘি। বেশি ঘি দেব না, কারণ আমার বাড়ির লোক বেশি ঘি পছন্দ করে না। 1 চামচ ঘি আর 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। 1 মিনিটের জন্য ফুটিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ তরকারিটা আমার হয়ে গেছে। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। এই রান্নাটা একবার করে খেয়ে দেখো, মাংসকেও খেতে ইচ্ছে করবে না, মাংসকেও হার মানিয়ে দেবে এই রান্নাটা। নিরামিষভাবে এত টেস্টি হয় রান্নাটা, দারুণ হয় খেতে। দেখতেই পাচ্ছ তরকারিটা এত সুন্দর কালার এসছে, কি বলবো, খেতেও দারুণ হয়েছে তরকারিটা, দেখতেই পাচ্ছ। আর তোমাদের যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো। আর তোমরা কমেন্ট করলে ভিডিও করতে আরও উৎসাহ পাই। তো চল।